নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, এটা হচ্ছে আমাদের শালকিয়া সবথেকে বড় উৎসব শীতলা মায়ের স্নান যাত্রা। এবছর এটা 1 ফেব্রুয়ারি পড়ে, মাঘী পূর্ণিমার দিনকে প্রতি বছর হয়। এবছর 1 ফেব্রুয়ারিতে সেই দিন পড়েছে। তো এটা হচ্ছে ঠিক আগের দিন 1 ফেব্রুয়ারি। সেদিনকে আমরা বাজারে গিয়েছিলাম বড়মার মন্দিরের কাছে একটু মাকে দর্শন করতে আর কিছু কেনাকাটি করতে মায়ের স্নানযাত্রা উপলক্ষে। তো দেখো কি সুন্দর মাকে সাজানো হচ্ছে, এত সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর আগের দিনের ভিড়টা তোমরা বুঝতেই পারছো মন্দিরের সামনে বা বাজারে, পরের দিনের ভিড়টা কীরকম হতে পারে। আর সত্যি সত্যি এবছর বিশাল ভিড় হয়েছিল। আর এই যে দেখো মায়ের মন্দিরের সামনেটা কি সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে। আর ধর্ম হোক যার যার, বড় মা আমাদের সবার। এটা পোস্টিংটা খুব দারুণ। এইটা দেখো ঠিক স্নানযাত্রার দিন সকালবেলা বাধাঘাটে চলে গেছিলাম আমরা, হচ্ছে ডন্ডি দেওয়ার জন্য। আমার শাশুড়ি মা মানসিক ছিল। তো দেখো এত ভিড়। আর এই যে দেখো ঘাটের মধ্যে শাওয়ারের মতো করে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশাসন থেকে, যাতে সবাই জলে নেমে ডুব দিয়ে যেতে চান না করে। কিন্তু সবাই তো ডুব দিয়ে চান করবেই, কারণ কি এটাই নিয়ম। কিন্তু ব্যবস্থাপনা সত্যিই খুব দারুণ করেছিল এত ভিড়কে সামলানো। আর এই গঙ্গাতে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো সেই দিক থেকে সবাইকে সতর্ক করা এবং প্রশাসনের যে ব্যবস্থাটা সত্যিই খুব দারুণ ছিল। একটু হয়রানি হয়তো মানুষকে হতে হয়েছে, একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু এই যে কেউ দুর্ঘটনার কবলে পড়েনি, এত ভালো ব্যবস্থাটা সত্যিই খুব দারুণ লেগেছে। এই যে দেখো সবাই চান করে নিচ্ছে, এরপর চান করে বেরোচ্ছে ডন্ডি দেওয়ার জন্য। কেউ কেউ উপোসের জন্য চান করছে, কেউ ডন্ডির জন্য চান করতে গেছে, কেউ ঘট ডোবাতে গেছে, এরকম। দেখো প্রচুর প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। আর এবছর মনে ভিড়টা একটু বেশিই ছিল, এক তো রবিবার পড়েছে, আর তার উপরে এমনি শীতলা স্নানযাত্রার ভিড় বেশিই হয়। এবছর ভিড়টা আরও বেশি, রবিবারের কারণে হতে পারে। তো দেখো মানুষ কি সুন্দর ডন্ডি দিচ্ছে। আর এই যে দেখো এটা হচ্ছে ঠিক বাধাঘাটের চার মাথা যে মোড়টা রয়েছে, সেই মোড়ের অবস্থা। কত শয়ে শয়ে মানুষ আসছে মানে ডন্ডি দেওয়ার জন্য, গঙ্গা চান করার জন্য। আর সেরকমই এই দিক থেকে মানুষ যাচ্ছে ডন্ডি খেটে উপোস করে, যারা চান করে যাচ্ছে। সত্যি দারুণ দারুণ। এই যে দেখো প্রায় অনেক মানুষেরই এই দিনকে, এই দিন সকালে খুব একটা বেরোনো হয় না। একমাত্র আমরা যখন চান করতে যাই, তাও বাঁধাঘাটে চান করতে আসা হয় না। আমাদের বাড়ির সামনে চিলেপটি ঘাট বা ছাতবাবুর ঘাট পড়ে, সেখানেই আমরা চান করতে যাই। কিন্তু এই প্রথম বাঁধাঘাটে তো সকালে আসা হলো। আর এবছর যেহেতু পূর্ণিমা অনেক তাড়াতাড়ি পড়েছে, তো সেহেতু এই ভিড়টা এবছর একটু বেশি এই সকালের দিকে রয়েছে, যেহেতু তাড়াতাড়ি পড়ছে আর তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছে পূর্ণিমা, সেই জন্য। এই যে দেখো শয়ে শয়ে মানুষ চান করে ডন্ডি খেটে বাড়ি মন্দিরের দিকে যাচ্ছে, বড়মার মন্দিরের দিকে। আর ওই যে বললাম পুলিশের ব্যবস্থাপনা ভালো, একটু মানুষকে হয়রানি হতে হয়েছে। কারণ কি ধরো এই যে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকা, এই যে গেট ফেলছে এগুলোতে দাঁড়িয়ে থাকা, সেটা একটু কষ্টকর। হয়তো মানুষের সেফটির জন্য একটু কষ্ট সহ্য করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো কত মানুষ এখানে যাতায়াত করছে, দেখো সব ডন্ডি খাচ্ছে। সত্যি দেখে সত্যি খুব ভালো লাগছিল। এরপর দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা। এটা হচ্ছে আমাদের চিলেপুটি ঘাট যে রয়েছে গঙ্গা, সেখান থেকে চান করে ছোট মায়ের মন্দিরের দিকে যাবে। বড় মায়ের মন্দিরের কাছেও ডন্ডি দিয়েছে, কিন্তু সেটা ভিডিও তুলতে পারিনি, এত ভিড় ছিল। এটা হচ্ছে ছোট মার মন্দিরে যাচ্ছে ডন্ডি দিয়ে। দু জায়গায় ডন্ডি কাটার মানসিক ছিল আমার শাশুড়ি মায়ের। তোমরা গলাটা একটু অ্যাভয়েডই করো, কারণ কি এই মায়ের চানের দিনকে আর কি আমাদের গলা ঠান্ডা লেগে গেছে। ছিলাম সারা রাত নয়, যতটুকু ছিলাম। আর ঠান্ডাটাও এবছর ভালো পড়েছিল, যেহেতু একটু তাড়াতাড়ি পড়ে গিয়েছিল মায়ের চানটা।
তো সেই জন্য ঠান্ডাটা লেগে গেছে আর কি, গলা বসে গেছে আমার। এই যে দেখো, এটা আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার বর, আর আমি ভিডিওটা তুলছিলাম। বড়মা মন্দিরও ডন্ডিঘাটা ছিল। বড়মা মন্দিরের রাস্তাটা বেশি, বাদাঘাট থেকে বড়মা মন্দির অনেকটাই, আমাদের চিলেপুটি ঘাট থেকে ছোটমার মন্দির একটু কাছে। এই যে দেখো, ছোটমার মন্দিরে পৌঁছে গেছি। মায়ের মন্দিরেও যেহেতু পূর্ণিমা পড়ে গেছিল, পুজো দেওয়ার এত ভিড় আর কি বলবো। পূর্ণিমা রবিবার দিন আর কি ভোরবেলা থেকে, ভোর রাতি বলতে পারো, 4টে কত থেকে 5টা কত থেকে পড়েছিল সেই দিনই আর কি। সোমবার ভোর রাতে হচ্ছে 4টে কত অবধি ছিল ওই রকমই। আজকে মানে এরকমই ছিল, যেহেতু রবিবারটা রাত্রির পাচ্ছে, সেই হিসেবে রবিবার এই স্নানযাত্রা পালন করা হয়, মাঘী পূর্ণিমার। এই যে দেখো, ছোটো মায়ের মুখটা দেখে নাও তোমরা, একটুখানি তুলতে পেরেছি আর কি ফাঁকের মধ্যে। এবার চলো বিকেলবেলা স্নানযাত্রার দিনকে, যখন আমরা সব কাঁধ দিতে গেছিলাম। অনেকে হয়তো জানে যারা শালকিয়ায় থাকে, আর যারা শালকিয়ায় থাকে তারা জানে না, তাদের জন্য বলে রাখি। সকালবেলা নিয়ম হচ্ছে উপোস করে, দুপুরবেলা গঙ্গা চান করে, বিকেলবেলা মাকে কাঁধ দিতে হয়। মা হচ্ছে নগর পরিদর্শনে বের হন, প্রতিটা মা, যত শীতলা মা রয়েছে। এই যে দেখো, এইভাবে বাঁশের মধ্যে পালকি করে নগর পরিদর্শনে বের হয়। আর তখন যারা উপোস করে শয়ে শয়ে তার মায়ের ভক্তরা, তারা সবাই ওই বাঁশ ধরে মাকে একটু এগিয়ে দেয়, এটাকেই কাঁধ দেওয়া বলা হয়। তো সেই হিসেবে আমরা বিকেলবেলা কাঁধ দিতে বেরিয়ে পড়ছিলাম। আর আমরা দাঁড়াই হচ্ছে, যারা শালকিয়ে থাকো তারা জানে, হুলির ডগের ওইদিকে রাস্তাটা একটু চওড়া। এই যে দেখো, অনেক রকমের মা আছে, সব মায়ের নাম আমি জানি না। তো বেসিক্যালি আমাদের শালকিয়ায় থাকে বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা, আরও অনেক মাই থাকে, যেরকম নমা, তারপরে হচ্ছে মকর মা, আরও অনেক মাই রয়েছে, হয়তো আমি জানি না বা নাম জানি না। যেরকম সোনা মা আছে, বা এখন মনে পড়ছে না। তো এখন প্রচুর মায়ের সংখ্যা আরও বেড়ে গেছে। এই যে দেখো, আমাদের ফুল ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো, এটা হচ্ছে বড় মার ব্যানার। বড় মা যখন পাস করে, তো প্রথম এই ব্যানার যায়, এটাও একটা ব্যানার। তার আগে অনেক মাই গেছে, মেজো মা, সেজো মা, সেগুলো আর কি ভিডিও আমি তুলতে পারিনি। আমি ফোন নিয়ে যাইনি, যেহেতু এত ভিড়ের মধ্যে ফোন চুরি হয়ে যাওয়ার ব্যাপার অনেকটা থাকে। আর শাড়ি পরে থাকলে ফোনটা নেব কোথায়, সেই হিসেবে এত ভিড়ের মধ্যে পারি না ফোন নিয়ে যেতে। তো যেটুকু ভিডিও করেছি আমার বরের ফোন থেকে, সেটাই তুলে ধরেছি। এই যে দেখো, বড় মার ব্যানার, বড় মা আসছে। বড় মা আসছে মানে একটা ঝড়, যেখান দিয়ে বড় মা পাস করে একটা ঝড় যায় সেখান দিয়ে। যারা যারা জানো শালকিয়াতে, তারা তো জানোই। অনেক রকম সং যায়, অনেক কিছু যায় আর কি এই শীতলা মায়ের স্নানযাত্রার পজিশনে, মায়ের সঙ্গে। তো এবছর একটু তাড়াতাড়ি মা বেরিয়েছে, বড় মা, তাড়াতাড়ি সব কিছু হয়েছে, যেহেতু পূর্ণিমা খুব কম সময়ের জন্য এবছর পড়েছে। সেই জন্য মা 11:30, 11:30, 11:15টার দিকে বেরিয়ে গেছে মন্দির থেকে। এবং আমাদের এখানেও তাড়াতাড়ি প্রায় 8:30, 9টার দিকে, 9টা, 9:30, হ্যাঁ 9টার দিকেই চলে এসেছে। যেখানে 10টা, 10:30, প্রায় 11টা বেজে যায়। একটু হয়তো তাড়াতাড়ি করার চেষ্টা করেছে, কারণ মাকে চান করে তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করতে হবে, যাতে পূর্ণিমার মধ্যে মায়ের পুজোটা সম্পন্ন হয়, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া। তাও বড় মা তো সবার লাস্টে যায়, সব বোনেদের এগিয়ে দেয়। আর বড় মা সব মাকেই নগর পরিদর্শনে যখন বেরোয়, ছোটো মা, মকর মা, এইসব মায়ের সাথে দেখা করে যায়। ছোটো মা তো ঘর থেকে বেরান না,
কারণ বলা হয় আমাদের শোনা আর কি, মায়েরা বাবারা গল্প করে যে ছোটো মা নাকি আগে বেরোতো, কিন্তু গঙ্গায় নাকি খুব দুষ্টু, যেহেতু সবার ছোট, তাই জন্য গঙ্গার মধ্যে নাকি হারিয়ে গিয়েছিল। তো তাকে পাওয়া যাচ্ছিল না, তো অনেক কষ্টে পাওয়া হয়েছিল। সেই জন্য সেই থেকে ছোটো মাকে নাকি চেন দিয়ে বেঁধে রাখা আছে। এটা বাবাদের মুখে শোনা, আমাদের বড়দের মুখে শোনা। তো সেই থেকেই নাকি ছোটো মা আর ঘর থেকে, মানে তার মন্দির থেকে বের হন না। কিন্তু যত মা আছে সব মায়েরা ছোটো মা আর আমাদের কালীতলা মানে মকর মা, তাদের সাথে দেখা করে তারপরে যান চানের উদ্দেশ্যে। বাধাঘাটে যাওয়া হয়, গিয়ে মাকে চান করানো হয়। এই যে দেখো গণেশ বড় মার সাথে যাবেই প্রতি বছর। তো বাধাঘাটে সব মায়েরা যায়, গিয়ে তাকে সেখানে চান করানো হয় এবং তারপরে মাকে মন্দিরে প্রবেশ করিয়ে আবার সুসজ্জিত করিয়ে পুজোয় বসা হয়। এবছর একটু তাড়াতাড়ি, ওই যে বললাম পূর্ণিমা তাড়াতাড়ি পড়েছে এবং তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, সেই জন্য। তো দেখতে দেখতে দেখো বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে বড় মা আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের সামনে। তো আমাদেরও মনের মধ্যে ভয় হচ্ছে, বড় মাকে কাঁধ দিতে পারবো তো, কারণ এত ভিড় হয় বড় মাকে কাঁধ দেওয়ার সময়। ওই যে বললাম একটা ঝড় যায়, তোমরা ভিডিওতে দেখতে পারবে, যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো তোমরা, এই যে দেখো লাইটিংটা করেছিল, এত চোখে লাগছিল লাইটিংটা, কিন্তু আবার ভালো লাগছিল। এটা স্বস্তিক চিহ্ন ছিল, কিন্তু বোঝা যাচ্ছে না, এত লাইটের মধ্যে পুরো ঝাপসা লাগছে। এটা পুরোটা স্বস্তিক চিহ্ন করা হয়েছিল লাইট দিয়ে। সব দেখো, আর লোকের সমাগম তো বললাম, এবছর ভীষণ ভিড় হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। আর এবছর ঠান্ডাটা, এটা আমার মা, আমার দাদার ছেলে, আমার দিদা সবাই মিলে দাঁড়িয়েছিল। এই যে দেখো আমার দাদার ছেলে, দিদা, আমার মা, আমার বৌদি ভিডিওটা করছিল, ওকে বলেছিলাম ভিডিওটা করতে। এই যে দেখো, এবার বুঝতে পারবে স্বস্তিক চিহ্নটা। আর এই যে দেখো উপরে হেলিকপ্টারের মতো লাইটটা ঘুরছে, আর বড় মার সাইনটা লাইটিং। বড় মার যাবেই, বড় মা মানে সবার বড় মা। আস্তে আস্তে সব মায়েদের পাস করে, বড় মা সবার লাস্টে যায়। কিন্তু এবছর একটু তাড়াতাড়ি, তাও অনেক মাকেই পাস করে দিয়েছে। মেজো মা বেরিয়ে গেছে, সেজো মা বেরিয়ে গেছে, তারপরে আরও অনেক বড় মা যাওয়ার পরও আরও অনেক মায়েরা যায়। কিন্তু মা চেষ্টা করে সবাইকে পাস করে, যেহেতু সবার বড়, সবার লাস্টেই যায়। দেখো যত বড় মা আস্তে আস্তে এগিয়ে আসছে, তত ভিড়টাও বেড়ে যাচ্ছে। পুলিশের প্রশাসন অনেক ব্যবস্থা নিয়েছে, সত্যি কথা। আর এই তো ওখানে জানোই, আমাদের শীতলা মায়ের স্নানযাত্রা মানেই লজেন্স দেওয়া, বিস্কুট দেওয়া, জল দেওয়া, এগুলো তো রয়েছে। বিভিন্ন জায়গায় যারা উপোস করে তাদেরকে শরবত দেওয়া হয়। ওই যে দেখো দূরে বড় মা, দেখতেই পাচ্ছ ভিড়টা। এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, সেখানেও সব মায়েরা এসে মায়েদেরকে ওখানে দেখা করানো হয় ঠাকুরের সাথে। বড় মা আসে মানে একটা ঝড় বয়ে যায়, যেখান থেকে, মানে যেখান দিয়েই যাক, সে যেই জায়গা দিয়েই যাক। এই যে আমি দাঁড়িয়েছি, বৌদিকে বলছি তুমি ভিডিওটা করো, আমি বড় মাকে কাঁধটা দিই। যে বড় মাকে কাঁধ দেওয়া মানে আমি একটু মারপিট করতে হয়, একই রোগা মানুষ, তার উপরে ওখানে ঠাঁই পাই না আর কি বড় মাকে কাঁধ দেওয়ার জন্য। দুটো বড় মা কিন্তু পরপর যায়, যারা জানো শালকিয়া। এক হচ্ছে কোনার বড় মা একটা যায়, একই রকম সাজসজ্জা, দেখে মনে হবে একই। তারপরে যায় আমাদের শালকিয়ার বড় মা, এটাই হচ্ছে সব থেকে সবার বড় মা। এই যে দেখো একটা ঢল দেখতে পাচ্ছ মানুষের, এই যে দেখো বড় মা আসছে। সরি, ওই যে বললাম গলা বসে গেছে। এই যে দেখো বড় মা আসছে, আর ঝড়টা যাবে দেখো, মানে পুরো কাঁপিয়ে দিয়ে যায় জায়গাটা, একদম টর্নেডো বয়ে যায়। আর ওই যে মা যেন যেতেই চায় না, একদিকে হেলে যায় তো আর একদিকে হেলে যায়। আমি তো ঢুকতেই পারছিলাম না, কোথা দিয়ে কাঁধ দেবো। তারপরে অনেক কষ্টে বলে করে ভালো করে কাটিয়েছি, সত্যি খুব ভালো করে কাটিয়েছি। দেখো পাশ থেকে একটা মা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো মানুষের ভিড়টা দেখো, খালি বড় মা বললাম না, বিশাল ভিড়, বিশাল ভিড়।
বড় মাকে কাঁধ দেওয়া মানে সবাই, অনেকে বয়স্করা পেরে ওঠে না এই ভিড়ের মধ্যে, সত্যি পারা যায় না, কিন্তু মায়ের আশীর্বাদে ভালো করেই কাঁধটা দিতে পেরেছি। বড় মার কাছে এটাই ইচ্ছা যে সবার ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। তুমি সবার জানো যে সবার ভালো মন্দ সবাই, আমি তো জানিই না, তুমিই জানো আমার কিসে ভালো, সবার কিসে ভালো। তাই তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে থাকুক সবাই, সবার মাথার ওপর তুমি থেকো, এটাই মায়ের কাছে কামনা। এই যে দেখো, দেখতে পাচ্ছ ভিড়টা, বিশাল ভিড়, বিশাল ভিড়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো বন্ধুরা। আর কিছু ফটো দিলাম তোমাদের সামনে, এই যে আমরা সব পরিবারের উপোস করেছিলাম মায়ের, আর এই যে কাঁধ দেওয়ার ভিডিও। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর প্লিজ বন্ধুরা যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও।